সমতল মাটি থেকে প্রায় ৬ কিলোমিটার উপরে অবস্থিত তারাগড় পাহাড়। সেখানে রয়েছে হযরত মিরান হোসাইন শহীদ রহমাতুল্লাহ আলাইহি সাল্লামের মাজার বা দরগা শরীফ এবং রয়েছে একটি অলৌকিক জাদুর পাথর। এছাড়াও রয়েছে তৎকালীন সময়ে যুদ্ধ করার একটি ফাঁকা ময়দান, যেখানে কান পেতে থাকলে এখনও যুদ্ধের শব্দ শোনা যায়। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো সেই সব আশ্চর্যজনক অলৌকিক স্থানগুলো, যার অবস্থান ভারতের রাজস্থান প্রদেশের আজমির শরীফ জেলার তারাগড় পাহাড়ের উপরে অবস্থিত। আবার সেই তারাগড় পাহাড়টি সমতল মাটি থেকে প্রায় ৬ কিলোমিটার উপরে অবস্থিত। আজ আমি আজমির শরীফ শহর থেকে একটি ট্যাক্সি যোগে সেই পাহাড়ের উপরের দৃশ্যটা দেখার জন্য যাচ্ছি। কিন্তু আমি যতই পাহাড়ের উপরের দিকে উঠে যাচ্ছি, অর্থাৎ আমার গাড়ি যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ততই বুকের ভিতরটা ধরপড় শব্দটা একটু বেশিই হচ্ছে। কারণ পাহাড়টি এত উঁচু যে, আর রাস্তাটা এত আঁকাবাঁকা যে আপনাদের বোঝাতে পারবো না। সঠিকভাবে আপনাদের যদি বলতে চাই, ইংরেজি শব্দ UVW X, ঠিক এই রকম রাস্তাটি আঁকাবাঁকা। আমার থাম্বনেলে দেখতে পেরেছেন যে থাম্বনেলটা আমি দিয়েছি, সেটা এই পাহাড়ের ওঠার সঠিক চিত্র। তো বুঝতেই পারতেছেন এই পাহাড়ে উঠতে অনেক ভয় করতেছে, কিন্তু পাহাড়ের উপরের দৃশ্যটা দেখার জন্য সেখানে তো যেতেই হবে। আর সেখানে যেতে হলে ভয় যতই করুক, সেখানে উঠতেই হবে। তো বন্ধুরা, আজ আমি সেখানে যাচ্ছি। পাহাড়ের উপরের ওঠার দৃশ্যগুলা ভয়ের কারণে পরিপূর্ণ ভিডিওটা করতে পারিনি। তো আমরা প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগেছে এই পাহাড়ের উপরে উঠতে। তো আমরা ইতিমধ্যে আমাদের মূল গন্তব্যে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন, একটি লোককে জিজ্ঞাসা করলাম সেটা কোথায়। লোকটি দেখিয়ে দিল যে এই তো সামনে। তো বন্ধুরা, এখানে যে 3টি বড় বড় ড্র্যাগ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হলো এই মাজারে যখন ওরস হয় বা এই মাজারে যখন কোনো খাওয়া দাওয়ার আয়োজন হয়, তখন এই সব ড্র্যাগের ভিতর রান্না করে এখানে আগত সমস্ত মানুষকে খাইতে দেয় বা তবারক দেয়। তো এখন আমরা এখান থেকে যাচ্ছি মূল মাজারের ভিতরে। হযরত মিরান হোসাইন শহীদ রহমাতুল্লাহ আলাইহি সাল্লামের মাজারের ভিতরে আমরা আগে মূল মাজারটি দেখব, তারপর এখান থেকে যাব অন্য স্থাপনাগুলো দেখতে। তো দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে এই মাজারটি দেখার জন্য বা জিয়ারত করার জন্য আসছে। আমরা রাস্তার ভিতরে কিন্তু খুব একটা মানুষ পেলাম না, কারণ যে সকল মানুষ এসেছে তারা সবাই গাড়িতে করে এসেছে, কেউ হেঁটে আসেনি। আর এখানে দেখেন কি পরিমাণ মানুষ। আসলে এই পাহাড়ের উপরে এতটাই চওড়া রাস্তা বা এতটাই ওসার একটি গ্রাম যে কয়েকটা গ্রামের সমান এই পাহাড়ের উপরের মাথাটা। এখানে অসংখ্য মানুষ বাস করে। আবার এখানে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এই মানুষগুলা সবাই দূর দূরান্ত থেকে আসছে এই মাজারটি জিয়ারত করার জন্য। এখন যে কবরের মতো একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, এটা একটি ঘোড়ার কবর। এই ঘোড়াটারও ইসলাম ধর্ম প্রচার করার জন্য অনেক অবদান রয়েছে এই তারাগড় পাহাড়ে। তো আমরা এখান থেকে যাব হযরত মিরান হোসাইন শহীদ রহমাতুল্লাহ আলাইহি সাল্লামের মাজারের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন কেউ বেরিয়ে যাচ্ছে, আবার কেউ ঢুকতেছে। এটাই হচ্ছে হযরত মিরান হোসাইন শহীদ রহমাতুল্লাহ আলাইহি সাল্লামের মাজার। অসংখ্য মানুষ ভিতরে জিয়ারত করতেছে। কেউ কেউ আবার নানা রকমের মানসিক নিয়ে এসেছে, মাজারের সামনে গিয়ে বসে কান্নাকাটি করতেছে। তো আমি জানি না এটা করা জায়েজ আছে কিনা, তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এটি হচ্ছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সাল্লামের বাগ্নে হযরত মিরান সৈয়দ হোসাইন শহীদ রহমাতুল্লাহ আলাইহি সাল্লামের মাজার। এটা মানুষজন যখন থাকে না, তখনকার দৃশ্যটা ঠিক এরকমই লাগে। এখন অনেক মানুষের ভিড়ে যেরকমটা আপনারা দেখতে পেলেন। আর এইটা হলো সকালবেলার ভিডিও, অর্থাৎ আমি যখন প্রথমে গিয়েছিলাম তখন মানুষজন খুব একটা ছিল না, তখনকার ভিডিও। দেখতেই পাচ্ছেন হযরত মিরান সৈয়দ হোসাইন শহীদ রহমাতুল্লাহ আলাইহি সাল্লামের মাজার শরীফ।
তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এটি হচ্ছে সেই জায়গা যখন হযরত মিরান হুসাইন রহমাতুল্লাহ আলাইহি সাল্লাম জীবিত ছিলেন, অর্থাৎ আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে, প্রায় 1200 বছর আগে যখন তিনি ইসলাম ধর্ম প্রচার করার জন্য এখানে এসেছিলেন, তখন তার সাথে এখানকার তৎকালীন জুলুমবাজ রাজা অর্থাৎ মুসলিমদের শত্রু রাজার সাথে এখানে প্রচণ্ড পরিমাণে লড়াই হয়েছিল এবং লড়াইটি এতই ভয়ঙ্করভাবে হয়েছিল যে আজও কান পেতে শুনলে সেই লড়াইয়ের শব্দ এখানে আজও শোনা যায়। আমি নিজেও কান পেতে একটু শব্দ শুনতে পেরেছি। তো এটা হচ্ছে সেই জায়গা। এই জায়গাতেই ইসলাম ধর্ম প্রচার করার জন্য এসে এখানকার তৎকালীন রাজার সাথে হযরত মিরান হুসাইন রহমাতুল্লাহ আলাইহি সাল্লামের প্রচণ্ড লড়াই হয়েছিল। এটি হচ্ছে সেই জায়গা। প্রতিদিন হাজার হাজার মানুষ এই মাজারটি দেখার জন্য যারা আসে তারা এই জায়গাতেও আসে এবং কান পেতে সেই লড়াইয়ের শব্দটি শোনার চেষ্টা করে। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি আর একটু সামনে বা পাহাড়ের একটু নিচের দিকে জাদুর পাথর যেখানে পড়ে আছে সেই জাদুর পাথরটিকে দেখার জন্য। জাদুর পাথর বলতে যে কথাটা আমি আপনাদের বোঝাতে চেয়েছি সেটা হলো এই যে আজ থেকে প্রায় 1200-1300 বছর আগে হযরত মিরান হুসাইন রহমাতুল্লাহ আলাইহি সাল্লাম যখন এখানে এসেছিলেন ইসলাম ধর্ম প্রচার করার জন্য, তখন এখানকার রাজা যখন তার সাথে লড়াই করে পেরে উঠতেছিল না, তখন পাহাড়ের উপর থেকে তার সৈন্যবাহিনী মিলে হযরত মিরান যখন নিচে পাহাড়ের নিচে অবস্থান করতেছিলেন, তখন এই পাথরটি তার উপরে সবাই মিলে নিক্ষেপ করেছিলেন এবং এই পাথরটি যখন পাহাড়ের উপর থেকে তার হযরত মিরানের উপর নিক্ষেপ করা হয়, তখন হযরত মিরান ছিলেন একটি ঘোড়ার উপরে বসা অবস্থায় বা একটি ঘোড়ার উপরে ছিলেন, যেই ঘোড়ার কবরটি আপনারা মাজারের ভিডিওর শুরুতেই দেখেছিলেন এবং সেই ঘোড়াটি তার পা দিয়ে লাথি দিয়ে এই পাথরটিকে ঠেকিয়ে দিয়েছিলেন। হযরত মিরান রহমাতুল্লাহ আলাইহি সাল্লামের গায়ের উপরে পড়তে দেয়নি। ঘোড়াটি এই পা দিয়ে লাথি দিয়ে এই পাথরটিকে ঠেকিয়ে দিয়েছিলেন সেই ঘোড়াটি। এটি হচ্ছে সেই পাথর। এই পাথরটি সেই ঘোড়ার আঘাতে যেখানে আঘাত পড়েছিল, পা দিয়ে লাথি মেরেছিল, এই লাথি মারার জায়গাটি এখনও আছে এবং ঘোড়ার লাথি মারার চিহ্নটি এখনও আছে। অনেক মানুষজন এখানে আসে এবং সেই লাথি মারার দৃশ্যটি বা সেই লাথি মারার ক্ষতটি দেখে আল্লাহর কাছে প্রার্থনা করে আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে সেই পাথর যেটি একটা আল্লাহর ওলিকে কোনো ক্ষতি করতে পারেনি বা ক্ষতি করেনি। লাথি খেয়ে সেখানেই পড়ে আছে, সেখান থেকে আর এক চুলও এই পাথরটি নিচের দিকে গড়িয়ে পড়েনি। এটি হচ্ছে সেই জাদুর পাথর। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পাথরটিকেও দেখার জন্য আসে। আর মাজারের বাহিরের একটা দৃশ্য, এটা হচ্ছে মরিয়ম গাছ। এই গাছটি কয়েকশো বছর যাবৎ এখানে রয়েছে। গাছটির নাম মরিয়ম গাছ, অর্থাৎ একটি বরকতি গাছ। এই গাছের গুণাবলী সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই, কিন্তু গাছটির নাম মরিয়ম গাছ। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো পাহাড়ের উপর থেকে পুরো আজমির শরীফ শহরটা দেখতে কেমন দেখায়। তো আমি যাচ্ছি পাহাড়ের একদম কিনারে আজমির শরীফ শহরটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন ওইটা হলো পুরো আজমির শহর। উপর থেকে দেখলে মনে হয় ছোট ছোট ধূলিকণার মতো, ওটাই হচ্ছে আজমির শহর। আর আপনারা পাহাড়ের চতুর্পাশে যে প্রাচীরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটি কয়েকশো বছর অর্থাৎ 1200-1300 বছর আগে এই প্রাচীরগুলো নির্মাণ করেছিল তৎকালীন এখানকার রাজা, যাতে এখান থেকে এই পাহাড়ের উপর থেকে পুরো আজমির শহরটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে। নিচে থেকে কেউ কোনো দিক থেকেই এই পাহাড়ের উপর উঠে এই রাজার যে বাসস্থান ছিল বা সৈন্যবাহিনী ছিল তাদেরকে যেন কেউ আক্রমণ করতে না পারে, তার জন্য এই বিশাল প্রাচীর। পাহাড়টা যত বড়, ঠিক সেই পাহাড়ের চতুর্পাশেই এই প্রাচীরগুলো নির্মাণ করা হয়েছে। প্রাচীরগুলো এতটাই শক্ত, এতটাই মজবুত করে তৈরি করেছে যে আজ থেকে 1400 বছর বা 1300 বছর আগে নির্মাণ করেছে, তবুও প্রাচীরগুলো এখনও ইস্পাতের মতোই শক্ত, একটা প্রাচীরও ভেঙে পড়েনি। তো বন্ধুরা, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।